চোখের দৃষ্টির পর্দার আলোচনা করছে। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি মুমিনা নারীদেরকে বলিয়া দিন তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নিচে রাখে। তারা যেন তাদের চোখের দৃষ্টিকে কোথায় রাখে ভাই? নিচে রাখে। তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এবং এখন তারা যখন ঘর থেকে বাইরে হবে তখন তাদের জিবা বক্ষ দেশ যেন তারা মাথার কাপড় দিয়ে ঢেকে নেই। এখানে অনেকগুলো কথা বোঝার বিষয় আছে। আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে সম্পর্কে আল্লাহ পর্দা বেশি কিছু বলেন নাই? এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পুরুষের আলোচনা করছেন। আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। আপনি পুরুষদেরকে বলিয়ে দেন পুরুষ যেন তাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং প্রত্যেক পুরুষ যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য সর্বোত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন। আপনারা যে মাহফিলে আসছেন আল্লাহ তাআলা জানেননি? জানেন না? অবশ্যই জানেন। আমাদের আপনাদের দুই কাঁধে ফেরেশতা আসেনি? যারা মাহফিলে আসছেন দুই কাঁধে ফেরেশতা লিখতে আসে না? আল্লাহ কোরআনে বলছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা নেক কাজগুলি লিখতে থাকে আর বাম কাঁধের ফেরেশতাগুলি বদ কাজ লিখতে থাকে।